আর মাশরাফির সাথে আমার যেটা হয় মেসেঞ্জারে ওর সাথে আমার মানে লেগ পুলিং বলেন বা স্লেজিং বলেন বা এই চলতে থাকে, বাট আলটিমেটলি আমারই চুপ করতে হয় কারণ ওর সাথে পারা যায় না। তো নাহলে মানে 7 আপ থেকে শুরু করে মানে সমানে তো পচি আর কি। তো আমার সাথে মিরাজ আমার মনে হয় ব্রাজিল সাপোর্টার, মানে জন্মের সাথে সাথে মনে হয় একটা জার্সি দিয়ে দেওয়া হয় ব্রাজিলের। আর্জেন্টিনা জেতার পর একদম চুপ হয়ে গেছি আমরা। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের দেশে একটা ক্রেজ সবার মাঝেই থাকে। নাফিস ইকবালের কাছে বিষয়টা কেমন? ভাই এটা মানে অনেক বড় একটা ইভেন্ট। আমার মনে হয় যে প্রত্যেকটা ক্রিকেটার বা ক্রিকেট প্রেমীরাও আমার মনে হয় এই সময় সব কিছু ছেড়ে ফুটবলের দিকে ঝুঁকি হয় এবং আমরা খুব এনজয় করি। আমার মনে হয় যে লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপে আমরা টিম হিসাবেও দেখেছিলাম, আমরা চিটং রেডিসনে ছিলাম, ওইখানে আমাদের একটা সুন্দর লাউঞ্জ করে দেওয়া হয়েছিল। তো ইম্পর্টেন্ট ম্যাচেসগুলো আমরা দেখতাম। তো এই টিমের মধ্যেও তো ভাগ আছে যে কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা, তো ওই লেগ পুলিং চলতোই। মানে এখানে যদি আর্জেন্টিনা গোল খেলে ব্রাজিলের প্লেয়ার্স যারা যারা সাপোর্ট করে তারা ওঠে নাচানাচি। তো এইসব ধরনের মজা তো ছিলই। আর অ্যাজ আ ফ্যামিলি আমরা ফুললি মানে মানে কি বলবো ডেডিকেটেডলি ব্রাজিল সাপোর্টার, মানে জন্মের সাথে সাথে মনে হয় একটা জার্সি দিয়ে দেওয়া হয় ব্রাজিলের। আর মনে হয় একজন না দুইজন, আমার একটা চাচি আর্জেন্টিনা সাপোর্টার আর আমার একটা কাজিন, এছাড়া পুরো ফ্যামিলিতেই সবাই ব্রাজিল সাপোর্টার। এখন আপনি যখন বললেন ফ্যামিলির দিক থেকে আপনি ব্রাজিল সাপোর্টার, আপনার একজন ফ্রেন্ড মাশরাফি মুর্তজার কথা আমার মাথায় আসছে। হি ইজ অ্যান আর্জেন্টিনা সাপোর্টার। বিষয়গুলো কেমন ছিল আপনাদের প্লেইং লাইফ? ডাই হার্ড সাপোর্টার। আমাদের প্লেইং লাইফে না সত্যি কথা এটা নিয়ে এত বেশি ফোকাস ছিলাম না, ফুটবল এটা নিয়ে বা কথাবার্তা হয়তো ওই লেগ পুলিং তো চলেই, স্লেজিং যেটা বলে। আর মাশরাফির সাথে আমার যেটা হয় ওই ও যখন খেলছিল তখন তো আমি ম্যানেজার ছিলাম না, বাই দ্য টাইম হি রিটায়ার্ড আমি যখন ম্যানেজার হয়েছি মেসেজে চলে, মেসেঞ্জারে ওর সাথে আমার মানে লেগ পুলিং বলেন বা স্লেজিং বলেন বা এই চলতে থাকে, বাট আলটিমেটলি আমারই চুপ করতে হয় কারণ ওর সাথে পারা যায় না। এই অভিজ্ঞতাটা আফটার লাস্ট ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জেতার পর অনেক বেশি লেগ পুলিং সহ্য করতে হয়েছে? একদম চুপ হয়ে গেছি আমরা, একদম মানে লাস্ট 2-3টা ওয়ার্ল্ড কাপে তো ব্রাজিলের পারফরমেন্স ওইরকম ছিল না, বাট আর্জেন্টিনা হ্যাজ ডান ওয়েল, ফাইনাল খেললো, চ্যাম্পিয়ন হলো। তো আমরা বলতে পারেন যে 10-12 বছর ধরে আমরা একদম চুপচাপই আছি। আর টিমের বর্তমান যারা রয়েছেন, হ্যাঁ, কারেন্ট ক্রিকেটাররা, তারাও তো এসব যেমনটা বললেন খোঁচাখুচি করে, আপনার সাথেও খুব ভালো সম্পর্ক তাদের, তারা কেমন করে? আমি চুপ থাকি বেশি, মানে খামাখা ওই সময় একটু ম্যানেজার পার্সোনালিটি নিয়ে আসি, বুঝছেন। কিছু করার নাই তো, নাহলে মানে 7 আপ থেকে শুরু করে মানে সমানে তো পচি আর কি। তো আমার সাথে মিরাজ আমার মনে হয় ব্রাজিল সাপোর্টার, তাইজুল মনে হয় ব্রাজিল সাপোর্টার, এরকম কয়েকজন ব্রাজিল সাপোর্টার আছে যাদের সাথে আমরা একসাথে থাকি। বাট যখন দেখি যে আর্জেন্টিনার যেমন লাস্ট ইয়ার আর্জেন্টিনা যখন সৌদি আরবের সাথে হেরেছিল তখন আমরা পেয়েছিলাম, বাট এরপর থেকে আর সুযোগই পাইনি। এরপর শুধু আমরাই, হ্যাঁ। সো না, ইটস ফান, ওয়ার্ল্ড কাপ ইজ ফান। ফ্যামিলির সাথে থাকলেও একরকম ফান, টিমের সাথে থাকলেও একরকম ফান। সো আমরা চেষ্টা করি আনটিল আনলেস যদি খুব মিডনাইটে খেলা না হয় আমরা একসাথে দেখার চেষ্টা করি, অ্যান্ড ওই এনভায়রনমেন্টটা আরেকটা টিম বন্ডিং সেশন হিসাবেও পরিণত হয়। সো নির্দিষ্ট কোন প্লেয়ার আপনাকে বেশি খোঁচায় এই বিষয়ে? ভাই ওই বললাম না, আমি যখন হারি তখন একটু ম্যানেজারিয়াল মানে ক্যারেক্টারে চলে আসি, তো এরকম না, বাট হ্যাঁ প্লেয়ারদের মধ্যে তো চলেই, এরকম আছে। মানে আমি এখন আপনাকে আইডেন্টিফাই করতে পারবো না, বাট চলতে থাকে, অ্যাজ এ গ্রুপ হিসাবেই অ্যাটাক করে। লাস্ট ওই ওয়ার্ল্ড কাপ যখন চলছিল, আপনি যেই সিরিজের কথা বললেন, আমি ভুল না করলে ইন্ডিয়া বাংলাদেশ সফরে ছিল, ইন্ডিয়ার সাথে বাংলাদেশে খেলা হচ্ছিল, টেস্ট সিরিজ হয়তো তখন চলছিল। ইভেন চট্টগ্রামের হোটেলে শুভমান গিল বা এরাও যখন খেলা দেখছিলেন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তো ইন্ডিয়ান প্লেয়ারদের সাথেও কি কোনো ইন্টারাকশন হয়েছে বাংলাদেশের দিকের ফুটবলটা নিয়ে? না না, আমরা আমাদের জন্য আলাদা সেট আপ রেখেছিলাম, আমরা আমাদের মতোই। বাট আই এম শিওর যে প্লেয়ারদের মধ্যে ওই ফ্রেন্ডশিপ রয়েছে, যে আলাপ আলোচনা ওদের মধ্যে হয়েছে, বাট খেলা দেখার ক্ষেত্রে আমরা সেপারেট ছিলাম। লাস্ট প্রশ্ন হয়তো করব, বাংলাদেশে আগে ওই পতাকার যে কালচারটা, সবার ছাদে ছাদে পতাকা ছিল, আপনারা এমন কিছু করতেন? সিরিয়াস ভাই, আমার ওই চাচাকে খুব মিস করি, আমার ছোট চাচা, আল্লাহ বেশ নসিব করুক, আকবর চাচা। তো ওনার টার্গেট সবসময় থাকতো যে এলাকার মধ্যে সবচেয়ে বড় পতাকা উনি লাগাবেন। তো এমনও টাইম হয়েছে যে আমরা পতাকা লাগাইছি, পতাকা লাগানোর পর আবার নামে আবার বড়টা লাগাইছি, কারণ সামনের বাসায় একজন আর্জেন্টিনা বড় লাগেছিল। সো এই ধরনের এই কালচারগুলো ছিল যেগুলো এখন একদম মিসিং। আর এটা আমরা মিস করি। আই এম শিওর যে সবার জানালায় টানালায় পতাকা থাকে, জার্সি চলে আসে আমার কাজিনরা। বাট হ্যাঁ, ওই চাচা হি ওয়াজ আ চার্ম মানে আমাদের ফ্যামিলির, এবং উনি যাওয়ার সাথে সাথে অনেক কিছুই হারিয়েছি আর কি।
তাহলে আপনারা সর্বোচ্চ কত লম্বা পতাকা টাঙিয়েছিলেন? তা তো বলতে পারবো না মানে ইঞ্চিস বা ফিট হিসাবে, বাট বেশ বড় লম্বা পতাকা। এমনও হয়েছে যে 6 তলা বিল্ডিং উপর থেকে নিচে পর্যন্ত নামিয়ে দিয়েছি, এরকম একটা সিচুয়েশনও ছিল।